আমার নাম নেহা। আমি ঢাকায় থাকি। আমার স্বামী মারা গেছেন প্রায় ৩ বছর হলো। সেই থেকে আমি ২ মেয়েকে নিয়ে একাই সংসার চালিয়ে আসছি। বড় মেয়েটার বয়স ১৪ আর ছোটটির ৪। একসময় অনেক লোকজন ছিল বাসায়, এখন দিন কেমন ফাঁকা ফাঁকা লাগে। ৩ বছর ধরে আমার গ্রামে বাড়ি কারোর সাথে ভালোভাবে দেখা হয়নি। একদিন হঠাৎ করে আমার ছোট বোনের ছেলে রাহুল আমাকে ফোন দিল। বলল সে ঢাকা আসবে কিছুদিনের জন্য, থেকে আমার সাথে দেখা করবে। রাহুল ছোটবেলা থেকেই আমার খুব প্রিয়। ওকে আমি অনেক স্নেহ করতাম। ও আমার বাসায় এলো দেখে অনেক খুশি হলাম। আমি ওকে আদর করে নাশতা দিলাম। ও শহরের কোলাহল থেকে বের হয়ে একটু শান্তিতে থাকতে চাচ্ছিল। রাহুল কয়েকদিন আমার সাথে থাকল। আমি বুঝলাম ও শুধু ঘুরতে আসেনি, আমার পাশে কিছু সময় কাটাতেই এসেছে। রাতে মেয়েদের নিয়ে গল্প করতাম, রান্নাবান্না, টুকটাক সংসারের কাজ, সব কিছুতেই ও সাহায্য করত। একদিন আমি অসুস্থ হয়ে পড়ি, ও তখন আমাকে হাসপাতালে নিয়ে যায়, ওষুধ কিনে আনে, খুব খেয়াল রাখে। তখনই মনে হলো কেউ একজন পাশে থাকলে জীবনটা কত সহজ হয়। রাহুল ১৫ দিন ছিল আমার বাসায়। মেয়েদের পড়াশোনায় সাহায্য করল, ঘরের কাজ করল, মাঝে মাঝে বাজারও বরে আনত। আমি ওর দায়িত্বশীলতা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। ওর চলে যাওয়ার দিন আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ি। মনে হলো নিজের ছেলে যেন বিদায় নিচ্ছে। ও বলল, মামানি, তোমার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, আমি আবার আসব, কথা দিচ্ছি। ও চলে গেল, কিন্তু ওর দেওয়া ভালোবাসা, স্নেহ আর যত্ন এখনও আমার মনে ভেসে বেড়ায়। রক্তের সম্পর্ক কখনো দূরত্ব মানে না, এই সত্যটা আবার টের পেলাম। বন্ধুরা, বাজে নেশা থেকে বেরিয়ে এসো, সুন্দর জীবনযাপন করো, তাহলে দেখবে সব কিছু ভালো মতো চলছে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।